সেন্ট পল ক্যাথিড্রাল কলকাতার সবচেয়ে বড় চার্চ। অন্য কোনো ইউটিউব ভিডিওতে যদি কেউ বলে থাকেন যে সেন্ট পল এশিয়ার প্রথম চার্চ, তাহলে সেটা ভুল তথ্য। সঠিক হলো এটি এশিয়ার প্রথম অ্যাংলিকান চার্চ। এখন প্রশ্ন, অ্যাংলিকান চার্চ মানে কি? পৃথিবীতে যে সমস্ত চার্চগুলি রয়েছে সেগুলো কোনো না কোনো খ্রিস্টান কমিউনিয়নের। প্রথম তিনটি বৃহত্তম কমিউনিয়ন হল রোমান ক্যাথলিক, দ্বিতীয় স্থানে ইস্টার্ন অর্থোডক্স এবং তৃতীয় স্থানে রয়েছে অ্যাংলিকান কমিউনিয়ন। সেই কমিউনিয়নের প্রথম এশিয়ান চার্চ হল সেন্ট পল চার্চ। গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1839 সালে এবং নির্মাণ কার্য শেষ হয় 1847 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার ঠিক 100 বছর আগে। গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। আবার একটা প্রশ্ন, গথিক স্থাপত্য ঠিক কী ধরনের স্থাপত্য? গথিক স্থাপত্যের দুটো প্রধান বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, এই পদ্ধতিতে তৈরি যে কোনো স্থাপত্যে অনেক বেশি সূর্যের আলো ভেতরে প্রবেশ করে। 2 নম্বর হলো ছুঁচালো আকারের খিলান। এটি আরেকটি বৈশিষ্ট্য। এখন প্রশ্ন, ছুঁচালো খিলান কেন ব্যবহার করা হয়? প্রথম কারণ, যাতে বেশি আলো ভেতরে ঢুকতে পারে। দ্বিতীয় কারণ, ছুঁচালো খিলানের ওজন অনেক কম, তার ফলে যে সমস্ত পিলারের ওপর খিলানগুলো থাকে সেগুলোতে চাপ কম পড়ে, ফলে লম্বা আকারের পিলার বানানো যায়। বর্তমান গির্জাটি আসলে পুরনো গির্জার একটি সংশোধিত নকশার অনুরূপে তৈরি। নতুন করে বানানোর একটাই কারণ যে 1897 সালে এবং 1904 সালে দুবার ভূমিকম্পে কলকাতা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে আগে গির্জাটিতে যে শঙ্কু আকৃতির মূল চূড়াটি ছিল সেটি ভেঙে পড়ে। সেন্ট পল চার্চ তৈরির কারণ বলতে গেলে বলতে হয় 1800 শতকে ব্রিটিশ জনজাতির তথা ইউরোপিয়ানদের সংখ্যা বৃদ্ধি। সেন্ট জন চার্চে জায়গার অভাব থাকায় সেন্ট পল চার্চ তৈরি করা হয়েছিল। এই ক্যাথিড্রালে বিশপ হিবারের একটি মূর্তি আছে। তিনি ছিলেন সেকেন্ড বিশপ অফ ক্যালকাটা। 1839 থেকে 1847, অর্থাৎ এই 8 বছরে সেই সময়ে গির্জাটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 4.5 লক্ষ টাকা। এক্স্যাক্টলি বললে 4,35,669 টাকা। সেন্ট পল চার্চে 800 থেকে 1000 লোক এখন একসঙ্গে বসে উপাসনা করতে পারেন। চার্চটি অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। ভেতরে প্রবেশের জন্য জন প্রতি 10 টাকা টিকিট লাগে। চার্চের সামনে অত্যন্ত সুন্দর একটি বাগান রয়েছে। রয়েছে মোমবাতি জ্বালানোর জায়গা। ভেতরে বাইক বা কার পার্কিংয়েরও জায়গা রয়েছে। ক্যাথিড্রালে সমস্ত ধর্মের মানুষদের সমান প্রবেশাধিকার রয়েছে। জায়গাটি অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন। ভেতরে ফটোগ্রাফি নিষেধ থাকায় সবাই বাইরেই ছবি তুলল। আমরাও আমাদের স্মৃতির পাতায় ধরে রাখার মতো কিছু সংগ্রহ করে রাখলাম।